নমস্কার বন্ধুরা, আমি পিকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আজকে আপনাদেরকে দেখাবো ডিএলএড এর ফর্ম ফিল আপ কিভাবে করবেন, সেটাও আবার মোবাইল ফোনের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি কিন্তু আমার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে চলে এসেছি। আর এই মুহূর্তে মোবাইল ফোনের স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। তো ডিএলএড এর এই ফর্ম ফিল আপটা সম্পূর্ণ এ টু জেড তোমাদেরকে দেখাবো, ফর্ম ফিল আপ থেকে শুরু করে একবারে পেমেন্ট পর্যন্ত ফাইনাল লাইভ করে দেখাবো। তো সেই কারণে বলবো, যারা যারা চ্যানেলে নতুন আসছো বা এই ভিডিওটা দেখছো, তাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, নতুন নতুন আপডেটগুলো যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আরও একটি কথা, তো চলুন এই ফর্মটি ফিল আপ শুরু করা যাক। তো এই ফর্মটি শুরু করে নেব, সেই কারণে আমাদেরকে তার আগে সমস্ত ডিটেলসগুলো ভালো করে দেখে নিতে হবে। তো চলুন, সবার প্রথমে আমরা সার্চ বারে গিয়ে WBPPE বলে একটি ওয়েবসাইট খুলে নেব। যে ওয়েবসাইটটা খুলে নেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের কাছে এরকম একটা লিঙ্ক বা পেজ ওপেন হয়ে যাবে, যেখানেতে আমরা WBPPE বলে যে অপশনটা দেখতে পাওয়া যাচ্ছে, এই WBPPE অপশনটাতে আমরা ক্লিক করে দেবো। কারণ এখানে প্রায় অনেকগুলো ওয়েবসাইট আসবে। এই WBPPE ওয়েবসাইটটা খুলে দেওয়ার পরেতেই একটুখানি অপেক্ষা করতে হবে, যেহেতু আমাদের ডিএলএড এর জন্য নতুন একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটটি খুলে গেছে। তো এই পেজটা খুলে যাওয়ার পরে, যেহেতু আমরা মোবাইল ফোনে করছি, তো সেই কারণে এখানে যে তিনটে ডট এখানে দেখতে পাচ্ছ, এই যে তিনটে ডট, তিনটে লাইন দেখতে পাচ্ছ, এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে ঠিক নিচেটায়, ওয়েস্ট বেঙ্গল লোগোটা ঠিক ওপরটায়, ওখানটায় আমাদেরকে দেখে নিতে হবে যে তিনটে ডট দেওয়া রয়েছে। ওই তিনটে ডটটায় ক্লিক করলেই একটু উপর দিকে তুললে দেখতে পাবে ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা অপশন এখানে শো হচ্ছে। তো আমরা এখানে ইম্পর্টেন্ট লিঙ্কস বলে যে অপশনটা আছে, এখানটায় ক্লিক করে অপেক্ষা করলেই এখানে দেখতে পাবো আমাদের জন্য ফর্ম ফিল আপের লিঙ্কটা। এই যে দেখতে পাচ্ছ এখানে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু ELR ডিএলএড কোর্স রেগুলার মোড ফর দ্য সেশন 25 থেকে 27। তো আমরা এই অপশনটাতে ক্লিক করে দেবো। এই অপশনটায় ক্লিক করে দিলেই সাথে সাথে আমাদের কাছে ফর্ম ফিল আপের জন্য পেজটা কিন্তু চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন টু ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মোডে 25 থেকে 27 এই সেশন দেখাচ্ছে। তো আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদেরকে এখানে পরপর বেসিক ইনফরমেশন যেগুলো আছে সেগুলো কিন্তু ফিল করে দিতে হবে। প্রথমে ক্যান্ডিডেটের নাম, তারপর তার মায়ের নাম, তারপর বাবার নাম এবং গার্জেন নাম হিসাবে তার বাবার নাম দিতে পারে বা মায়ের নাম দিতে পারে, যিনি গার্জেন আছেন তিনি। তারপর এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট জেন্ডার যে অপশনটা আছে, এখান থেকে সিলেক্ট জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট ক্যাটাগরি দেওয়ার পর ক্যান্ডিডেটের ইমেল আইডি, ফোন নাম্বার, এবং সেই ফোন নাম্বারটা যেন হোয়াটসঅ্যাপ নাম্বার হয় এটা খেয়াল রাখতে হবে, সেই নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পরে আধার নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপরে রিলিজিয়নটা সিলেক্ট করে নিতে হবে এবং সিলেক্ট অ্যাপ্লিকেন্ট টাইপ বলে যে অপশনটি আছে, সেই সিলেক্ট অ্যাপ্লিকেন্ট টাইপ অপশনটা এখান থেকে তোমরা নান বলে যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে নেবে। কারণ আমরা যেহেতু উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে ফর্মটা ফিল আপ করে থাকি বেশিরভাগ, আর যদি কেউ সার্ভিস করার পরে করতে চান তাহলে সার্ভিস দেবেন, এক্স সার্ভিসম্যান হলে এক্স সার্ভিসম্যান দেবেন। তো তারপর আমাদেরকে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার প্রথমেই অপশন কিন্তু দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট স্টেট। তো আমরা এখানে স্টেটটা সিলেক্ট করে নেব, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে করছি তাই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গলটা এখানে সিলেক্ট করে নেবো। ওয়েস্ট বেঙ্গলটা একটু নিচু দিকে নামিয়ে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবো। তারপর ডিস্ট্রিক্ট নেমটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে। ডিস্ট্রিক্ট নেম দেওয়ার পরে পিনকোড দিতে হবে। পিনকোড দেওয়ার পরে পোস্টাল অ্যাড্রেসটা দিতে হবে, অর্থাৎ পোস্টাল অ্যাড্রেস মানে আমাদের ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হচ্ছে পিনকোড সমেত। তো সকলকে বলবো এই পোস্টাল অ্যাড্রেসটা যথারীতি সুন্দরভাবে দেওয়ার জন্য, ঠিক আছে। পোস্টাল অ্যাড্রেসটা দেওয়ার পরে আমাদেরকে এখানে একাডেমিক ইনফরমেশন, এইচএস এর যে আমরা যেখান থেকে পাস করেছি অর্থাৎ যে স্কুল থেকে পাস করেছি সেটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এখানে কোন স্কুল থেকে পাস করেছি সেটা ইনস্টিটিউট নেমে লিখে দেবো। দেওয়ার পর এখানে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবো, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে, অর্থাৎ আমাদের যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেটা আমরা এখানে পরপর সিলেক্ট করে নেবো। আমি কিন্তু ফর্ম ফিল আপটা সম্পূর্ণটা মোবাইলে করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা চাইলে মোবাইল থেকেই করতে পারেন। তার আগে আপনারা ডকুমেন্টসগুলো স্ক্যান করে নেবেন, অর্থাৎ স্ক্যান বলতে এখানে বোঝাচ্ছে ছবিটা তুলে নেবেন। আপনারা ছবিটা তুলে নেবেন, ছবি এবং সিগনেচার একটা দিয়ে, ঠিক আছে। এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের কত নম্বরে পরীক্ষা হয়েছিল 100 নম্বর, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কত নম্বর পরীক্ষা হয়েছিল 100 নম্বর, সেগুলো এখানে সিলেক্ট করে নেবেন। দেওয়ার পরে কোন বোর্ড থেকে পাস আউট হয়েছে সেই বোর্ডটা এখানে আপনি লিখে দিলেন, ঠিক আছে। বোর্ডটা লিখে দেওয়ার পরেই এখানে আপনাকে
ইয়ার অফ পাসিংটা সিলেক্ট করে নিতে হবে। ইয়ার অফ পাসিংটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ফুল মার্কস বেস্ট অফ 5 সাবজেক্ট, ফুল মার্কসটা এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে সাবজেক্ট অনুযায়ী বেস্ট অফ 5 এর নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে হবে পরিবেশ পরিচয় ছাড়া, এক্সক্লুডিং ইভিএস এনভায়রনমেন্টাল সায়েন্সের নাম্বার ছাড়া বাদ বাকি 5টা বিষয়ের নাম্বার এখানে দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে সে সমস্ত ডিটেলসগুলো ভালো করে ফিল আপ করে দিতে হবে, কেউ কোনো রকম ভুল করবে না, ঠিক আছে। আর এই চ্যানেলটাকে যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো শেষ পর্যন্ত তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের কাছে অনুরোধ করবো আপনারা ফর্মটি সুন্দরভাবে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করুন এবং সেটা যেন ঠিকঠাক করে আপনারা করতে পারেন। এরপর আমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে আমরা কোন জেলায় কোন কলেজে অ্যাডমিশন নিতে চাইছি। তো প্রথমে আমাদেরকে এখান থেকে সেই জেলাটা সিলেক্ট করে নিতে হবে। জেলাটা সিলেক্ট করে নেওয়ার পর গভর্নমেন্ট কলেজ না প্রাইভেট কলেজ সেটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। করে নেওয়ার পর ইনস্টিটিউট সিলেক্ট করে নিতে হবে এবং সেই ইনস্টিটিউটের মিডিয়ামটা সিলেক্ট করে নিতে হবে, বাংলা মিডিয়াম কি ইংলিশ মিডিয়াম সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এরপর এখানে ছবি, সিগনেচার, মাধ্যমিকের যে অ্যাডমিট আছে সেটা ডেট অফ বার্থ প্রুফ হিসাবে দিতে হবে এবং এইচএস এর রেজাল্টটা এখানে আপলোড করে দিতে হবে। আর যারা এসসি এসটি ওবিসি হিসাবে ফর্মটা ফিল আপ করছেন তাদেরকে এখানে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট আপলোড করে দেওয়ার পরে এখানে একটু নিচের দিকে নামালে ডিক্লারেশনের ঘরে একটা চেক বক্স আছে, সেই চেক বক্সে যে দেখতে পাচ্ছ আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দ্য ডিক্লারেশন, এই চেক বক্সটা ক্লিক করে সাবমিট অপশনটাতে ক্লিক করলেই আমাদের ফর্মটা কিন্তু সেভ হয়ে যাবে। সেভ করার পরে বলে রাখি একটি রেজিস্ট্রেশন নাম্বার পাবেন, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু নোট ডাউন করে নেবেন। নোট ডাউন করার পরে সেটা কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হবে। তো আমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট করে পরবর্তী স্টেপে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি সমস্ত ডিটেলসগুলো সেভ করে দিয়েছি। ফিল আপ করার পর ডকুমেন্টসগুলো কিন্তু আমি আপলোড করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার কিন্তু আমি এখানে সাবমিট বলে যে অপশানটা আছে সাবমিট বলে অপশানটাতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে একবার ওকে করে দেবো যে শিওর কিনা। তারপর এখানে দেখাচ্ছে যে মাল্টিপল এখানে অ্যাপ্লিকেশন করতে পারো এবং এখানে আরও একবার প্রসিডের জন্য অপশান দিচ্ছে এবং সমস্ত ডকুমেন্টসগুলো এবং যে এই ফর্মটা ফিল আপ করার জন্য 750 টাকা চার্জ হচ্ছে সেটার জন্য ওকে করতে বলছে। সমস্ত ডিটেলসগুলো এখানে মানে ভেরিফাই করে নিয়েছি, সেই কারণে ওকে করলাম। করে নেওয়ার পরে ফাইনাল রেকর্ড সেভ সাকসেসফুলি করলেই আমার এখানে একটা সাবমিট অ্যাপ্লিকেশন কিন্তু চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার পে নাও বলে যে অপশানটা আছে এই পে নাও অপশানটাতে ক্লিক করলেই আমাদেরকে পেমেন্টের জন্য কিন্তু অপশন চাইবে। তো এখান থেকে আমরা পেমেন্ট করে দেবো অ্যাপ্লিকেশন আইডি দিয়ে, যেটা বলেছিলাম নোট করে রাখতে। তো আগেই বলেছিলাম যে অ্যাপ্লিকেশন আইডিটা আমাদেরকে নোট করে রাখতে হবে, নোট করে রেখে আমি এখানে পেমেন্টটা করে দিলাম। পেমেন্ট করে নেওয়ার পরে তোমরা ড্যাশবোর্ডে আসলে তোমাদেরকে ঠিক এরকম একটা অপশন দেবে যেখান থেকে ফর্মটা প্রিন্ট আউটের জন্য দেখাবে। তো এখানে প্রিন্ট বলে যে অপশনটা আছে এই প্রিন্ট বলে অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। এই প্রিন্ট বলে অপশনটাতে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের সামনে আমাদের ফর্মটা চলে আসবে। সেটা প্রিন্ট আউট নিয়ে নিলেই কিন্তু আমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।